আমরা তো সাধারণত কম্পিউটার বলতে বুঝি গান শোনা, মুভি দেখা বা বন্ধুদের সাথে চ্যাট করার একটা যন্ত্র, তাই না? কিন্তু একবার ভাবুন তো, যদি এই মেশিনটাই আমাদের আইডিয়াগুলোকে সত্যি করে তোলার একটা ক্যানভাস হয়ে যায়। প্রোগ্রামিং কিন্তু ঠিক এই কাজটাই করে। এটা সেই ম্যাজিক যা দিয়ে আমরা শুধু ব্যবহারকারী না, একজন স্রষ্টাও হতে পারি। চলুন আজ সেই অসাধারণ জার্নির প্রথম স্টেপটা নেওয়া যাক। আর এই পুরো জার্নিতে আমাদের গাইড হিসেবে থাকছে তামিম শাহরিয়ার সুবিনের লেখা কম্পিউটার প্রোগ্রামিং বইটা। সত্যি বলতে এটা শুধু একটা সি প্রোগ্রামিংয়ের বই না, বাংলায় যারা প্রোগ্রামিং শিখতে চায় তাদের হাজার হাজার তরুণের জন্য এটা একটা স্টার্টিং পয়েন্ট, একটা বাতিঘরের মতো। তো চলুন একদম প্রথম অংশে ঢুকে যাই। কম্পিউটারের আসল জাদুটা আসলে কোথায়? এই যে যন্ত্রটা, এর আসল পাওয়ারটা কোথায় লুকিয়ে আছে যা আমরা সচরাচর দেখি না? বইটার ভূমিকায় মোহাম্মদ জাফর ইকবাল স্যারের এই কথাটা আমার দারুণ লাগে। কি অসাধারণ একটা কথা, তাই না? উনি বলতে চেয়েছেন, কম্পিউটার দিয়ে কিছু দেখা বা শোনার চেয়েও অনেক বড় আনন্দ হলো এটাকে দিয়ে কিছু একটা তৈরি করানো, কোনো একটা প্রবলেম সলভ করানো। আর এই বিশাল ক্ষমতার দরজাটা খোলার চাবি খুবই সিম্পল, একটুখানি প্রোগ্রামিং। একদম ঠিক। আমরা কিন্তু বেশিরভাগ সময়ই কম্পিউটারে অন্যদের বানানো জিনিস ব্যবহার করি, মানে আমরা একজন কনজিউমার। কিন্তু যেই মুহূর্তে প্রোগ্রামিং শেখা শুরু হয়, এই পুরো খেলাটায় ঘুরে যায়। তখন একজন কনজিউমার থেকে সরাসরি ক্রিয়েটার হয়ে ওঠার সুযোগ চলে আসে। আর এখানেই তো আসল মজাটা। কিন্তু এই দারুণ জিনিসটা শেখার রাস্তাটা কেমন? বিশেষ করে যারা ইংরেজি বই পড়তে অতটা কমফোর্টেবল না, বাংলায় শিখতে চায়, তাদের জন্য এই জার্নিটা কি কঠিন? চলুন পরের অংশে এই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক। লেখকের নিজের কথাতেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার। উনি এমন একটা বই লিখতে চেয়েছিলেন যেটা উনি নিজে ছাত্র থাকার সময় বাংলায় পাননি। বইটার আসল উদ্দেশ্য কিন্তু শুধু সি ল্যাঙ্গুয়েজের কয়েকটা কোড শেখানো না, আসল লক্ষ্য হল প্রোগ্রামিংয়ের ভেতরে লজিকটা ধরিয়ে দেওয়া, এমন একটা ভিত্তি তৈরি করে দেওয়া যেটা দিয়ে পরে যে কোনো ল্যাঙ্গুয়েজেই ভালো করা সম্ভব। আর জ্ঞানের এই জার্নিটা লেখক উৎসর্গ করেছেন তার বাবা মাকে। এই ছোট্ট একটা বিষয় কিন্তু বলে দেয় বইটার পেছনে কতটা আন্তরিকতা আর আবেগ কাজ করেছে। আচ্ছা, এই যে আমরা এতক্ষণ ধরে প্রোগ্রামিং করছি, জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে এটা হলো কম্পিউটারকে তার ভাষায় কথা বলে নির্দেশ দেওয়া। কিন্তু জানেন এই ভাষাটা সময়ের সাথে সাথে কতটা বদলে গেছে, কতটা সহজ হয়ে গেছে? চলুন সেই গল্পটাই একটু শুনি। একদম শুরুতে ভাবা যায় কম্পিউটারকে কথা বলতে হতো শুধু 0 আর 1 দিয়ে, মানে প্রতিটা নির্দেশের জন্য বাইনারি কোড। কি যে কঠিন ছিল ব্যাপারটা। এরপর এলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেটা আরেকটু বেটার। সেখানে অ্যাড, মাল এর মতো ছোট ছোট শব্দ ব্যবহার করা যেত। আর এখন এখন তো আমরা সি, জাভা, পাইথনের মতো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। এগুলো আমাদের সাধারণ ইংরেজি ভাষার অনেক কাছাকাছি। এই যে বিবর্তন, এটাই প্রোগ্রামিংকে সবার নাগালের মধ্যে এনে দিয়েছে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, তাই না? কম্পিউটার তো এখনও সেই 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। তাহলে আমাদের লেখা এই ইংরেজি টাইপের কোড সে কিভাবে বোঝে? এখানেই আসে হিরো, যার নাম কম্পাইলার। কম্পাইলার হলো একটা সুপার স্মার্ট অনুবাদক। সে আমাদের লেখা হাই লেভেল কোডকে চোখের পলকে কম্পিউটারের নিজের ভাষা, মানে মেশিন ল্যাঙ্গুয়েজে ওই 0 আর 1-এ ট্রান্সলেট করে দেয়। অনেক তো থিওরি নিয়ে কথা হলো, এবার চলুন একদম প্র্যাকটিক্যাল কথায় আসি। হাতে কলমে প্রোগ্রামিং শুরু করতে ঠিক কি কি জিনিস আমাদের দরকার হবে? দেখুন, প্রোগ্রামিং শুরু করার জন্য লিস্টটা কিন্তু খুবই ছোট। একটা সাধারণ কম্পিউটার হলেই চলবে। ইন্টারনেট থাকলে ভালো, কোড লেখা আর চালানোর জন্য একটা কম্পাইলার সফটওয়্যার লাগবে। আর সবচেয়ে জরুরি যে দুটো জিনিস লাগবে, সেগুলো কোনো হার্ডওয়্যার বা সফটওয়্যার নয়, সেগুলো হলো সময় আর ধৈর্য। এই জার্নিতে একদমই তাড়াহুড়ো করা যাবে না, বরং প্রত্যেকটা স্টেপ এনজয় করে শিখতে হবে। বইটাতে কোড ব্লকস নামে একটা দারুণ ফ্রি কম্পাইলারের কথা বলা আছে। আর এটা সেট করা তো কয়েক মিনিটের ব্যাপার। চলুন এক ঝলকে দেখে নিই। তো প্রথমে আর 10টা সফটওয়্যারের মতোই সেট ফাইলটা ডাবল ক্লিক করে চালু করতে হবে। তারপর স্ক্রিনে যা যা আসবে সেগুলো ফলো করে নেক্সট বা অ্যাগ্রি বাটনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। যেমন এখানে লাইসেন্স অ্যাগ্রিমেন্টে অ্যাগ্রি করতে হচ্ছে। আর জাস্ট কয়েকটা ক্লিক, ব্যাস, ইনস্টলেশন কমপ্লিট। আমাদের প্রোগ্রাম লেখার জন্য ওয়ার্কশপ এখন একদম রেডি। সব প্রস্তুতি শেষ। এবার সেই মোমেন্টটা চলে এসেছে, জীবনের প্রথম প্রোগ্রামটা লেখার পালা।
প্রোগ্রামিংয়ের দুনিয়ায় এটা একটা ট্রেডিশন, একটা উৎসবের মতো। মজার ব্যাপার হলো সারা পৃথিবীতে প্রায় প্রত্যেকটা প্রোগ্রামার তাদের জার্নি শুরু করে এই ছোট্ট একটা প্রোগ্রাম দিয়ে। তারা কম্পিউটারকে দিয়ে স্ক্রিনে লেখায় হ্যালো ওয়ার্ল্ড। এটা অনেকটা প্রোগ্রামিংয়ের বিশাল দুনিয়াকে নিজের আসার খবর জানানোর মতো। এই যে কোডটা দেখছেন, প্রথমবার দেখলে একটু খটমট লাগতে পারে, কিন্তু চিন্তার কোনো কারণই নেই। বইটাতে এই কোডের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ খুব সহজ করে ব্যাখ্যা করা আছে। আপাতত শুধু এটুকু জেনে রাখলেই হবে যে এই কয়েকটা লাইনই কম্পিউটারকে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা স্ক্রিনে দেখানোর নির্দেশ দিচ্ছে। আর এই কোডটা লিখে রান বাটনে ক্লিক করার পরেই স্ক্রিনে ভেসে ওঠে ওই দুটো ম্যাজিক্যাল শব্দ, হ্যালো ওয়ার্ল্ড। আর এটাই সেই মুহূর্ত যখন একজন প্রথমবার ফিল করে যে সে একটা মেশিনকে নিজের ভাষায় কথা বলাতে পেরেছে। এই ছোট্ট একটা সাফল্যই কিন্তু সামনে এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় ইন্সপিরেশন। প্রথম প্রোগ্রামটা তো পৃথিবীকে হ্যালো বলল। এবার প্রশ্ন হলো, এর পরের প্রোগ্রামটি কি বলবে? সেটা কি কোনো একটা বড় সমস্যার সমাধান করবে, নাকি দারুণ কিছু একটা তৈরি করবে? সম্ভাবনা কিন্তু অসীম, আর এর উত্তরটা লুকিয়ে আছে যার যার শেখার আগ্রহ আর ক্রিয়েটিভিটির মধ্যে।